ঘরে যদি থাকে 2টি উপকরণ তাহলেই মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন এই চটপটা মজার নাস্তাটি। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। চাইলে তোমরা ময়দা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে আমি আটার সাথে ভালো করে ময়ান করে নেব। ভালো করে ময়ান করা হয়ে গেলে এখন দিয়ে দেব পানি। আমি নরমাল পানি দিয়ে ডোটা করে নেব। ডোটা বেশি নরম করা যাবে না, শক্ত করে ডোটা করে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আমি আটাটাকে ভালো করে শক্ত করে একটা ডো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে আমি 1 কাপ আলু সিদ্ধ নিয়েছি, মানে মিডিয়াম সাইজের 2টা আলু আমি অফিস কিনে ছিলে ধুয়ে টুকরা করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আলুগুলো আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। দেব হাফ চামচ পাঁচফোড়ন, অল্প একটু আস্ত জিরা দিয়ে আমি 1 মিনিটের মতো এই পাঁচফোড়ন আর জিরাটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একদম নেড়েচেড়ে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন ম্যাশ করা আলুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আলুটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আলুটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পাত্রতে তুলে নেব। আগে থেকে যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটাকে এখন ভালো করে মথে নেব। আমি একদম ভালো করে মথে নিয়েছি। এখন এটা থেকে আমি 2টা লেচি কেটে নেব। আমি সমান ভাগে 2টা লেচি কেটে নিয়েছি। এই লেচিগুলো এখন আমি সমান করে গোল করে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে গোল করে নিচ্ছি। চারপাশের আটাটা এভাবে মাঝখানে নিয়ে আসলেই খুব সুন্দর একটা গোল আকার হয়ে যায়। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিয়েছি। বাকিটাও সেম প্রসেসে করে নেব। আমি এটাকেও সমান করে গোল করে নিয়েছি। এখন অল্প আটা ছড়িয়ে আমি একটা লেচি দিয়ে রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি পাতলাও না বা মোটাও না, এরকমভাবে করে নিতে হবে। আমি একদম বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা রুটিটা বেশি পাতলাও না বা মোটাও না, মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখানে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। তো একটা রুটি এভাবে কেটে নিয়েছি, বাকি অংশগুলো আমি সাইড করে রেখে দেব। পরে আবারও রুটি বানিয়ে নেব। এখন এই ছোট রুটির মধ্যে পছন্দ মতো পুর দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে পুর দিয়ে এভাবে এক পাশে রুটিটা এভাবে ফোল্ড করে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা। বিকেলের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দিতে পারেন বন্ধুরা। আমি সবগুলো ছোট রুটির মধ্যে পছন্দ মতো পুর দিয়ে নিয়েছি। একইভাবে আমি এভাবে ফোল্ড করে নাস্তাগুলো তৈরি করে নেব। এই চটপটা নাস্তাটি একবার যদি কাউকে খাওয়ান বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটির জন্য।
তো সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, এখন বানানো নাস্তাগুলো দিয়ে দেব একে একে করে। অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। বেশি আঁচে নাস্তাগুলো ভাজলে মচমচে হবে না, কিন্তু পুড়ে যাবে। তো সবগুলো নাস্তা আমি দিয়ে নিয়েছি। দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি অপেক্ষা করেছি। 3 মিনিট পর নাস্তাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো উল্টিয়ে দেব। এভাবে করে অফ স্ক্রিনে আমি উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্তই ভেজে নেব। আমি নাস্তাগুলো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো ভাজা কত সুন্দর হয়েছে। নাস্তাগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন বাকি নাস্তাগুলো আমি দিয়ে নেব। নাস্তাগুলো সবগুলো ভাজা দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই বাকি নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ও কত লোভনীয় লাগছে। এই নাস্তাগুলো কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে দিবেন। গরম গরম খেলে এই রেসিপিটি অসাধারণ একটা রেসিপি। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।